এমনও দিন গেছে যে ডিউটি করে ভার্সিটি যায়, মানে একটু আগে থেকে ফিরে আসতে হয়েছে, পরীক্ষার টাইম শেষ হয়ে গেছে, তাই 1 ঘন্টা হাতে নিয়ে বের হয়েছি পরীক্ষা দিতে যাওয়ার জন্য, পরীক্ষা শেষও করতে পারি নাই। সকালে তাড়াহুড়ো করে অফিসে আসছি না খায়া, তারপর দিকে কাজ শুরু করছি, নাস্তা আর খাওয়ার কথা মনেও নাই আর খাওয়া হয়ও নাই। এদিকে আবার লাঞ্চের সময় যখন খাইতে যাব তখন আবার আরেক কাজে লাগা পড়ছি, ওই সময় দেখা গেল লাঞ্চেও আর করা হয় নাই। আমি 20 বছর বয়সে এদিকে ব্যবসা রানিং করছি, আবার আমি বিএসসি ইঞ্জিনিয়ারিং ও করছি। দুইটা একসাথে যে কিভাবে করলাম সেটা আমার ভাবলে এখন আমার নিজেরই ভয় লাগে। আমি পড়াশোনা করতাম বিএসসি ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল টেকনোলজি। পড়াশোনার পাশাপাশি প্রথমে জব করতাম, জব করে কাজ শিখছি, কাজ শিখে নিজে একটা ব্যবসা দাঁড় করাইছি। জব করতাম অ্যাডভান্স টেকনোলজি এন্ড ট্রেনিং সেন্টার, চাকরি করছি 1 বছরের মতো। ওইখানে সব ধরনের মোল্ড, ডাই, এগুলা স্পেয়ার পার্টস এগুলা বানাইতাম। একটু কঠিনই, সিএনসি 3D ডিজাইন, তারপর প্রোগ্রামিং করতে হয়, মেশিন অপারেটিং করতে হয়, কাজটা অনেক কঠিন। 3 শিফটে ডিউটি করতাম, মর্নিং শিফটে, ডে শিফটে প্লাস নাইট শিফটে। প্রথম দিন যা দেখছি মেশিন গুলা দেখেই ভয় পাইছিলাম অনেক। বড় মেশিন আর অনেক মেকানিজম আছে যেগুলা দেখলে একটু কঠিনই লাগে আর কি। প্রথম দিন তো নর্মাল, শুধু দেখছি মেশিন টেশিন সব দেখছি আর 5-6 দিন পর, 1 সপ্তাহ পর মেশিনে হাত দিতে পারছি। এর মধ্যে পড়াশোনাও করা লাগতো, মনে করেন রাতে এক দিন ঘুমাইতেও পারতাম না। ডিউটিও আছে, এদিকে পড়াশোনা, এদিকে কাজ করতাম, এদিকে আবার এক্সাম যখন চলে আসতো তখন তো মানে মাথায় একদম মানে ঘুমই আসতো না, ঘুম পুরো হারাম হয়ে যেত। রাতে ডিউটি করে এসে সকালে যখন পরীক্ষা, তখন তো বুঝেনি মাথার উপরে আকাশ ভেঙে পড়তো আর কি। পরীক্ষা দিতাম অমনি কষ্ট কইরা, যতটুকু পারতাম পড়াশোনা করতাম, আর ডিউটির ফাঁকে বাসায় যখন আসতাম তখন যতটুকু সম্ভব পড়ালেখা ওইভাবে করতাম। আমার ব্যবসার চিন্তা আগে থেকেই ছিল, তারপরেও ব্যবসা করতে হলে তো আগে যেই ব্যবসাটা করবো ওই ব্যবসার বিষয়ে তো জানতে হবে, ওই ব্যাপারে কাজ শিখতে হবে। ওই ব্যবসার বিষয়ে ডিটেলস না জানলে তার ব্যবসা করে লাভবান হওয়া যাবে না, উল্টা আরো ক্ষতিগ্রস্ত হওয়া লাগবে। তো মোটামুটি যখন চাকরি করে মোটামুটি একটা ধারণা আসলো, কাজটা কাম ভালোভাবে শিখলাম, তখন আর কি ব্যবসার জন্য একটা উদ্যোগ নিলাম। প্রথমে একটা মেশিন কিনে ব্যবসা শুরু করি, তারপর ধীরে ধীরে কাজে ডেভেলপ হয়, মানুষ ভালো লাগে, কাজ কাম বাড়ে, কাজ কাম বাড়তে বাড়তে এখন 5টা মেশিন কিনছি, এখন 5টা মেশিন দিয়ে ব্যবসা করতেছি আল্লাহর রহমতে। ব্যবসা করব, তারপরও চাকরি করে তো আর ডিরেক্ট ব্যবসায় ঢুকলেও এটা অনেক একটা চিন্তার একটা বিষয়। ব্যবসা তো আর এত সহজ কিছু না যে 15-20 লাখ টাকা একটা মেশিন, সেই মেশিনটা কিনে আমি ব্যবসা শুরু করব, যদি ধরা খাই বা যদি দেখা গেল লাভের পরিবর্তে যদি ফ্লপ করি, সেই ক্ষেত্রে তো মানে অনেক বড় ধরনের একটা টেনশনের ব্যাপার। রাতে ঘুম আসতো না, এই চিন্তাই করতাম যে কি করব, কি হবে, কি করব, এত টাকা কোত্থেকে পাবো, আর আমি কি পারবো কিনা, এই চিন্তাটা সব সময় মাথায় কাজ করতো 24 ঘন্টা। ঘুমের মধ্যেও মাঝে মধ্যে টেনশন হইতো আর কি। ওই সময় যদি আমার বড় ভাই যদি হেল্প না করতো, তাইলে আমি এরকম একটা ব্যবসা আর কি দাঁড় করাইতে পারতাম না, এটা সম্ভব ছিল না। 6-7 হাজার বা ওই 10-12 হাজার টাকা চাকরি করা লাগতো। একটা মেশিনের পর আমার 2 বছরের মতো লাগছে দ্বিতীয় মেশিনটা কিনতে, তারপর 3-4 বছরের মাথায় টানা 2টা 3-4টা 5টা মেশিন কিনে ফেলছি আর কি। ব্যবসা রানিং করার পর আমি আর থামি নাই আর, সারাদিনে 1-2টা কাজ করতাম। মানে যখনই মানুষের একটা কাজে ভালো করছি, কাজের গুণগত মান ঠিক রাখছি, রিজনেবল প্রাইসে সবাইকে দিছি, তখন একটা সময় মানুষ সবাই আমার উপরে একটা বিশ্বাস পাইছে, একটা ভরসা পাইছে। আস্তে আস্তে আমার কাজের চাপ বাড়তেছে, তখন আস্তে আস্তে চাপ বাড়তে বাড়তে এখন আমি 5টা মেশিন দিয়েও কাজ, মানে সারাদিন কাজ করেও কাজ শেষ করতে পারি। এখনো ইচ্ছা আছে আমার আরো বড় পরিসরে কিছু করার, মানে সব ধরনের সেট আপ থাকবে আর কি, যার কারণে আর কি এখনো কঠোর পরিশ্রম করতেছি,